বুদ্ধির কারণে আজকের সমাজে নামাজি হয় না, আমাদের নামাজিদের বদমাশির কারণে আজকের সমাজের বেনমাজিরা নামাজে আসে না। নামাজ পড়ে বাইরেই ভণ্ডামি করে, দুরুদ সুর দিয়া পড়লে কয় এটা ভণ্ডামি, দুরুদ যদি সুর দিয়া না পড়ে তাহারা কয় এটা ভণ্ডামি। আরে ইসলাম নিয়ে দলাদলির কি? তোর নামাজ পড়া দরকার, নামাজ পড়বা। তোমার রোজা রাখা দরকার, রোজা রাখবা। টুপি আজকে নাই, কালকে মাথায় দেবা। পাঞ্জাবি আজকে পড়ো নাই, কালকে পড়বা। আজকে তুমি ইবাদত করতে পারো নাই, কালকে করবা। কিন্তু তুমি নামাজ পড়েই কেন আরেকজন মুসলমানের গিবাদ গাও? তোমার গিবাদের দ্বারা তোমার ক্ষতি হয় না, তোমার বিশাল এই মুসলিম উম্মার ক্ষতি হয়, ঠিক কিনা? মনে হয় কিছু বুঝাইতে পারছি। নামাজের ভিতরে, সমাজের ভিতরে দ্বন্দ্ব রাখা যাবে না। যার মিলাদ ভালো লাগে সে মিলাদ পড়বে, যার ভালো লাগে না সে পড়বে না, চইলা যাইবে। যদি কেউ মিলাদ পড়ানোর জন্য মিষ্টি নিয়ে আসে, ইমাম সাহেব তারে মিলাদ পড়াইয়াই মিষ্টি দিয়ে বিদায় দিয়ে দেবে। কথা বুঝুন না? যদি কেউ বলে হুজুর আমার আব্বার জন্য দোয়া করাবো, আপনি শুধু 5 মিনিট দাঁড়াই থাকা অন্বেষণ পালন করবেন, কোনো কিছু করা লাগবে না, ইমাম সাহেব ওইটাই করবে, সমস্যা কি? এগুলো নিয়ে তো দ্বন্দ্বের কিছু নাই। তোমার মনোমস্তিষ্কের ভিতরে ওই দ্বন্দ্ব কেন তৈরি হয় না? তোমার প্রতিবেশী নামাজ পড়ে না, তোমার ভাই নামাজ পড়ে না, তোমার বোন নামাজ পড়ে না, তুমি তার প্রতিবাদ করতে পারো না। তুমি প্রতিবাদ করো কে আমল করে, কে সুন্নতের আমল করে, সেটা গোল না উঁচা, বেকা না লম্বা, এইগুলো নিয়ে সমাজের ভিতরে ফাসাদমূলক কথা বলে। এর দ্বারা হলো সমাজের ভিতরে শান্তি না অশান্তি তৈরি করে দেয়, ঠিক কিনা? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। নবীজি বলছেন সমাজের ভিতরে ফিতনা তৈরি করা হত্যার চেয়েও জঘন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনাবাজির থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। যে যেইভাবে নামাজ রোজা ইবাদত বান্দিগি করে তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে আরো একটু ভালো করে করার তৌফিক দেয়, ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম নামাজ রোজা ইবাদত বান্দিগি যাহা কিছুই করি যদি মা বাপরে কষ্ট দেই আল্লাহ খুশি? বলেন আল্লাহ খুশি? তাহলে মা বাবারে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।